आज का ईद मुसलमानों के प्रमुख त्योहारों में से एक है। रमजान इस्लामी कैलेंडर में 9वां महीना है, जिस महीने में दुनिया भर के मुसलमान रमजान मनाते हैं। रमजान इस्लाम के 5 स्तंभों में से तीसरा है। रमजान का महीना 29 या 30 दिनों में चांद दिखने पर निर्भर करता है, जो विश्वसनीय हदीस से साबित होता है। इस महीने में हर वयस्क मुस्लिम व्यक्ति के लिए रोज़ा अनिवार्य है, लेकिन बीमार, गर्भवती, मधुमेह के रोगियों, मासिक धर्म वाली महिलाओं के मामले में इसमें छूट दी जाती है। उपवास या रमजान सुबह से शाम तक सभी प्रकार के खाने पीने, 5 इंद्रियों द्वारा किए गए पाप कर्म और संभोग से दूर रहने को कहते हैं। इस महीने में मुसलमान ज्यादा इबादत करते हैं, क्योंकि इस महीने में पूजा का फल अन्य महीनों की तुलना में कई गुना बढ़ जाता है। कुरान इस महीने में लैलतुल कदर नामक एक रात, जिसे अल्लाह ने कुरान में 1000 महीनों से बेहतर बताया है। इस रात की पूजा करने से 1000 महीने की पूजा से ज्यादा फल मिलता है। जब रमजान के अंत में शवाल का चांद देखा जाता है, तो मुसलमान 1 शवाल को ईद उल फितर मनाते हैं, जो मुसलमानों के 2 प्रमुख धार्मिक त्योहारों में से एक है। ये दिन पूरे राज्य में मंगलवार को पूरे सम्मान के साथ मनाया जाता है। ये दिन राजधानी में गेदुमिया जामे मस्जिद के परिसर में मनाया जाता है। उन्होंने धार्मिक रीति रिवाजों के अनुसार ईद की नमाज अदा करने के बाद मीडिया से रूबरू होते हुए कहा, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত বিশ্ববাসীকে ঈদ মুবারকবাদ আমাদের সেই ঈদগার পক্ষ থেকে এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের পবিত্র রমজানুল মুবারক অতিবাহিত হওয়ার পরে আজকে যে দিন ঈদ উল ফিতরের দিন, আমরা খুশির দিন। যে সমস্ত মাস রোজা রাখার পরে ইফতার, সেহরি, সমস্ত কষ্ট মুজাহেদা খুশিভাবে মুসলমান সব দেশবাসী খুশিভাবে বরদাস্ত করে আজকে যে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হলো, শান্তির সহিত আল্লাহর রহমতের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত খুশির মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, অত্যন্ত খুশি। এবং এলাকাবাসী সবাই যেতে আসে ঈদগার মধ্যে যাতে নামাজ পড়তে পারছে, আমরাও অত্যন্ত খুশি। এবং তার সাথে সাথে যে আল্লাহ পাক আমাদেরকে যে রমজান মাস সমস্ত মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন এবং তারাউইহ নামাজগুলো আদায় করার তৌফিক দান করেছেন এবং সমস্ত নেক আমলগুলো করার তৌফিক দান করেছেন। এবং আল্লাহ পাকে আমাদেরকে যে শেষ মওত পর্যন্ত, যে শেষ এই আখেরি দিন, যে ঈদ উল ফিতরের দিন, যে খুশির দিন, সেই দিন পর্যন্ত যে আল্লাহ পাক আমাদেরকে সেই হায়াতকে দরাজ করেছে, আল্লাহ পাকের অত্যন্ত নিয়ামত এবং শুকরিয়া পালন করতেছি যে আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে জাহানের আলমের মুসলমানকে পাক যাতে সেইভাবে এই ঈদ উল ফিতরের নামাজগুলোকে শান্তি সুষ্ঠুতার সহিত, সহুলতের সহিত যাতে ঈদের নামাজগুলোকে আদায় করতে পারেন, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। এবং দেশবাসীর জন্য, সবার জন্য আমরা দোয়া করি যে সবাই এই দুনিয়ার জমিনের মধ্যে বাঁচনেওয়ালা সমস্ত মানব জাতি সব যাতে সেই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্ট সবলের সহিত, সুকুনের সহিত, ইতমিনানের সহিত যাতে আল্লাহ পাক সেই দুনিয়ার জমিনের মধ্যে সবাইকে, দেশবাসীকে সবাইকে যাতে সেই দুনিয়ার জমিনের মধ্যে যাতে বসবাস করতে পারে, তাদের জন্য আমরা দোয়া করি এবং পুরো আলেমের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক সবাইকে বেশি বেশি করে সেই সমস্ত ঈদ, এইভাবে রমজানগুলা, এইভাবে ঈদের নামাজগুলা পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে যে এই দুনিয়ার মসজিদের ঈদগাহ ময়দানের মধ্যে যে নামাজ হলো 8টা 30 মিনিটের সময় যে নামাজ অনুষ্ঠিত হলো, সেই নামাজের মধ্যে অসংখ্য লোক ছিলেন, উলামায়ে কেরাম ছিলেন, বাহির থেকে মেহমানরা আসছেন। সবাই ঈদের নামাজ বহু শান্ততার সহিত, সুকুনের সহিত, ইতমিনার সহিত আদায় করতে পেরেছে। অত্যন্ত আমরা খুশি হয়েছি। আর সবাই কাছে অনুরোধ যাতে আমাদের সেই সমস্ত ঈদগাহর মধ্যে, সেই সমস্ত মজমার মধ্যে প্রত্যেক যাতে সেরকম শিরকত করে
আসানের সহিত যাতে নামাজগুলো আদায় করতে পারে প্রত্যেকের কাছে দোয়ার দরখাস্ত এবং আল্লাহ পাকের কাছে আমরা নিয়ামতের এই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আমরা সবাইকে এই সমস্ত আমলকে বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মৌলানা মোহাম্মদ আসাদ উদ্দিন, আমি সেই কুতুমিয়া মসজিদের ইমাম সাহেব।